নির্বাচনের ঘোষণা আসায় দেশে বিদেশে বিনিয়োগকারীরা তৈরি হচ্ছেন জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ এখন প্রস্তুত। আর বিদেশি বিনিয়োগকারীরা বলছেন, এদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক সংঘাত সহিংসতা পরিহার করে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিদেশি বিনিয়োগ সম্মেলনে আজ এসব কথা বলেন তারা। মাহাদি সেকান্দারের রিপোর্টে বিস্তারিত। প্রায় সব সূচকেই এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে তলানিতে বাংলাদেশের পুঁজিবাজার। প্রতিষ্ঠার ৬ দশকেও সূচকের রিটার্ন, বাজার মূলধন বা লেনদেনে যেমন অগ্রগতি হয়নি, তেমনি বিদেশি বিনিয়োগকারীদেরও টানা যায়নি এখানে। বাংলাদেশ ইজ ইনভেস্টেবল, দ্যাট দ্য অপরচুনিটি ইজ রিয়েল and that our capital market is getting ready to support and absorb long-term productive investment. স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেশি বিনিয়োগকারীদেরই আস্থায় না থাকায় শেয়ার বাজারের অগ্রগতি ও সম্ভাবনা বিদেশিদের কাছে তুলে ধরতে সম্মেলন আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। সমস্যা সম্ভাবনার অনেক আলোচনার মধ্যে উঠে আসে জ্বালানি সংকট আর এলডিসি থেকে উত্তরণই বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ক্যান প্রায়োরিটাইজ পজিশনিং its investment value proposition in light of the shifting global strengths, rising global strengths such as governance. I think the Bangladesh markets will catch up the deficiencies that it had in the past. বিদেশি পুঁজিদাতারা স্বাভাবিকভাবেই চান বিনিয়োগের নিরাপত্তা, তাই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ দেন তারা। One sign of instability, we're gone. In order to keep us in your market, you shouldn't be doing things like violence. সম্মেলনে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, টাকা ছাপানো কিংবা ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে, যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে বিশাল একটা ডেলিগেশন জাপান থেকে আসছে। বিনিয়োগের বাইরে গিয়ে অন্য কোনো উপায়ে অর্থনীতিকে সাস্টেইনেবল, টেকসই করা যাবে না। সম্মেলনে ১০৭ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।